আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কুমড়ো 65 হবে। তো তার জন্য প্রথমে আমরা সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে দিয়েছি। সবজি রুটি জমে যাবে একদম। এবার তেলে দিয়ে দেবো গোটা জিরে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। তেজপাতা দেবো না, জিরা মশলা আদা রসুন ছাড়া জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে কুমড়ো তরকারি। এবার আমরা সবজি দিয়ে দিচ্ছি। এবার সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ বসা থাকবে, একটু ভেজে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এইদিকে রঞ্জিত দা আমাদের আটা মাখাচ্ছে, এদিকে রুটি হবে। তো রঞ্জিত দা, তুমি আটা মাখছো, তুমি কেমন লাগছে আটা মাখাতে? সুন্দর অভিজ্ঞতা, আনন্দই। চাঁদের মতো হয় না, খুব কি বললে আর একবার বলো। পূর্ণিমা চাঁদের মতো অতটা গোল করতে পারি না, আচ্ছা, ওই মোটামুটি হয় নাকি? মোটামুটি হয়। আচ্ছা, সেটা কীরকম হয় সেটা তোমরা দেখতে পাবে একটু পরে। হ্যাঁ, ইন্ডিয়ান ম্যাপের মতো হয়ে যায় এক একটা। এবার দেখবো কত কি হলো কুমড়োটা। মোটামুটি হয়ে গেছে। এবার ওই লবণ আর হলুদটা একটু দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। হলুদ দেওয়া হলো, এবার লবণ স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিলাম, এবার একটু নাড়া দেওয়া হবে। এই যে কুমড়োটা আছে, এটা ভাজতে রাখলে কী হবে, কুমড়োটা খেতেও হবে, প্লাস কুমড়োতে মানে টেস্ট সেটাও ভালো। গাইস, রঞ্জিত দা আমাদের রুটি বেলছে এখন। হ্যাঁ, তো রঞ্জিত দা বলেছিল যে